আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে ক্লাস নিয়ে এসেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে। ঠিক যে লেখাগুলো আছে সেই ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে এখন হাজির হয়েছি। তো দেখো, নির্বাচনী পরীক্ষা 2024 জহর বোর্ডের অধীনে উচ্চতর গণিত সেট খ অ্যাপোলোনিয়াস তার 3 নম্বর প্রশ্নে এই অঙ্কটি পড়েছিল, যেটা তোমাদের গণিত বইয়ের মানে উচ্চতর গণিত বইয়ের 10ম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন। তো চলো সলভ করে দিই। আচ্ছা দেখো, এখানে বলছি a ইকুয়াল টু কে প্লাস এক্স বাই 3 টু দি পাওয়ার 6 এবং b ইকুয়াল টু a মাইনাস 2 বাই a টু দি পাওয়ার 8। দুইটা উদ্দীপকের দুইটা অঙ্ক আছে। ক বলেছে এটাকে প্যাসকেলের ত্রিভুজ দ্বারা বিস্তৃত করো। খুবই সহজ। a এর বিস্তৃতিতে কে কিউবের সহগ 540 হলে x এর মান নির্ণয় করো। তার মানে আমাকে এটাকে বিস্তার করতে হবে, সেখানে কে কিউবের সহগ যেটা হবে সেটা সমান 540 হবে, সেখান থেকে x এর মানটা বের করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক। b এর বিস্তৃতিতে মানে এটার বিস্তৃতিতে r প্লাস অন্তম পদের a বর্জিত হলে মানে এটা বাদ যাবে, দ্যাট মিন্স এর পাওয়ার যেটা হবে সেটাকে আমরা শূন্য ধরে নিব, সেখান থেকে কিন্তু r এর মান বের হয়ে যাবে। তো দেখো প্রথমে ক নাম্বারটা করি। তার আগে বলি যে অ্যাপোলোনিয়াস বলছি, ওই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কি বলো তো? তোমরা কেন জানো? আমার মনে হয় যে তোমরা সায়েন্সে যারা আছো সবাই কিন্তু এই সূত্রটা সম্পর্কে তোমরা অবগত আছো। তারপর আমি তোমাদেরকে বলবো, যেহেতু একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস, এটা তোমরা অবশ্যই জানবে। তারপর আমি একটু বলি তোমাদেরকে। দেখো এখানে বলেছে 1 প্লাস 2y টু দি পাওয়ার 5 কে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দ্বারা বিস্তৃত করতে হবে। তো এখানে পাওয়ার কত? 5। তাহলে পদ সংখ্যা কিন্তু হবে কয়টা? 6টা। তো দেখো এখানে আমার 6টা হয়েছে, 1 2 3 4 5 6 হয়েছে। এদিক তো 6টা আছে, 1 2 3 4 5 6। ওকে, তো এটার নিয়ম আবার কি এখন বলতে হয়, তো কি করতে হবে? প্রথমে 1, দুই পাশে আবার 1 নিব এবং 1 1 যোগ করলে হবে 2 মাঝখানে, আবার দুই পাশে 1, 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, এ পাশে 1 ও পাশেও 1, 3 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, এ পাশে 1 ও পাশেও 1, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 6 10, 4 6 10, 4 1 5, ও পাশে 1 এ পাশে 1। তো এটাই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির, তাই না? হ্যাঁ, অতএব আমার যেটা বের করতে বলেছে 1 প্লাস 2y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কী হবে? প্রথমে 1 প্লাস পরে 5, এখানে কিন্তু 2y 1। এটা কিন্তু এর কিন্তু আরও ব্যাখ্যা ছিল এখানে কিন্তু বিষয়টা এরকম 1 ইন্টু 2y টু দি পাওয়ার 0, মানে বিষয়টা কিন্তু এরকম। তো এখানে সরাসরি 1 লিখলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু 1 আছে। প্লাস 1 5 আর কত 10 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস আবারও 10 2y টু দি পাওয়ার 3 5 2y টু দি পাওয়ার 4 আর 1 ইন্টু 2y টু দি পাওয়ার 5। দেখো এরপর 0 1 2 3 4 5, এটা কিন্তু 1 হবে। এটা হচ্ছে 5 2 10 মানে 10y, এটা 2 স্কোয়ার মানে কত 4, 4 10 কে 40 y স্কোয়ার প্লাস 2 কিউব মানে 8, তাহলে 8 10 কে 8 y কিউব করলে y কিউব, 2 এর পাওয়ার 4 মানে 16, 5 16 কত হবে 80 y টু দি পাওয়ার 4, 2 এর পাওয়ার 5 মানে 32, 32 1 কে 32 y টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের প্যাসকেলের ত্রিভুজ সূত্র। একেবারে সহজ। খ নম্বরটা চলো, খ নম্বর কি বলছে দেখি। এখানে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটার নাম। এখানে সবসময় কিন্তু দুইটা পদ নিয়ে বিস্তার করতে হয় এবং দুইটা পদের বিস্তার এখানে আছে। এ এর বিস্তৃতিতে কে কিউবের সহগ বের করতে হবে। তার মানে হচ্ছে আমাকে এটা বিস্তার করতে হবে এবং বিস্তার করে যতক্ষণ পর্যন্ত কে কিউব না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার অঙ্কটা চলবে। চলো শুরু করে দিই। সর্বোচ্চ পাওয়ার 6, তারপরে 6 এখানে 0 হয়, তো কে এর পাওয়ার কী হবে 6 মাইনাস 0 x/3 এর পাওয়ার 0 প্রথম পদ। এবার 0 এবার হবে 1, 6 1
কে টু দি পাওয়ার 6 মাইনাস 1 এক্স বাই 3 তার পাওয়ার 1 প্লাস 6 টু কে এর পাওয়ার 6 মাইনাস 2 এক্স বাই 3 এর পাওয়ার 2 প্লাস 6 3। এখন কিন্তু কে এর পাওয়ার কিউব আসেনি, এবার কিন্তু চলে আসছে। দেখো এবার কিন্তু আমার আর দরকার নেই। কেন দরকার নেই বলো তো? আমার বলছে কে কিউবের সহগ, তো কে কিউব টার্মটা পেলেই যথেষ্ট। তো কে কিউব এখানে কে এর পাওয়ার 6, এখানে কে এর পাওয়ার 5, কে এর পাওয়ার 4, এখানে কে এর পাওয়ার কত হবে 3। তাহলে এটা ক্যালকুলেট করলে এখানে যে জিনিসটা পাবো কে কিউব বাদে, সেটাই কিন্তু কে কিউবের সহগ। তো চলো এটাকে সলভ করি। এটা মানে 1, মানে নিচে 0 থাকলে এবং 1 সেম থাকলে 1 হয়। এটা আচ্ছা এর 6 0, এটা কিন্তু n 6c0, এটা কিন্তু এরকম 6c0। তো এটাকে এভাবে লেখা যায়, আবার 60 আমি যেভাবে লিখছি এভাবেও লেখা যায়। তো এটা মানে 1, আর কে টু দি পাওয়ার কত হবে 6, এটা মানে 1 গেল। 6 1, দ্যাট মিনস উপরে 6 নিচে 1। আর এখানে কে টু দি পাওয়ার 5, এখানে থাকবে এক্স বাই 3। 6 2, দ্যাট মিনস কে ইন্টু 5 বাই আছে 1 ইন্টু 2। এখানে আছে কে 4, এখানে আছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস এটা কি হবে 6 3, তার মানে 6 ইন্টু 5 ইন্টু 4 1 ইন্টু 2 ইন্টু 3 কে টু দি পাওয়ার কিউব, এখানে এক্স কিউব বাই 27 ডট 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 ডট। এটাকে ক্যালকুলেট করো, কে 6 প্লাস আমার কিন্তু এটা দরকার, এগুলো দরকার ছিল না, তারপর আমি করি, সমস্যা নাই। 2 দিয়ে কাটলে হবে কত 2k5x প্লাস এটা যদি কাটি তো 3 3 3 কে 9, তাহলে এখানে হচ্ছে 5 বাই 3 k4x স্কোয়ার প্লাস এটা 3 2 6 কেটে গেল, 4 5 20 20 বাই 27 কে কিউব এক্স কিউব ডট 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 ডট। এই যে তাহলে এখানে এ এর বিস্তৃতিতে কি হলো, বিস্তৃতিতে কে কিউব এর সহগ, কে কিউবের সহগ কত হবে, এটা 20 বাই 27 এক্স কিউব আছে, এটা কে কিউবের সহগ, কে কিউবের সহগ। এবার এর সহগ বলেছে কত 540, তাহলে এটা ইকুয়াল টু 540 লিখে আমরা ওখান থেকে এক্স এর মান বের করে ফেলবো। তো মুছে দিই, কে কিউব মানে কে কিউব বাদে বাকিটা কিন্তু হবে আছে কে কিউবের সহগ। তো প্রশ্ন মতে 20 বাই 27 এক্স কিউব ইকুয়াল টু 540। এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু কি লিখতে পারি 540 ইন্টু 27 বাই 20, এটা কাটলে হবে না কত 27, তাহলে 27 গুণ করলে কত বলো তো 27 গুণ 27 729, 729। তো এক্স কিউব দেখো বাম পাশে যেহেতু কিউব, তাহলে এই পাশে কতর পাওয়ার কিউব করলে 729 হয়, ভাবো তো 1 এর পাওয়ার কিউব করলে 1 হয়, 2 এর পাওয়ার কিউব করলে 8 হয়, 3 এর পাওয়ার কিউব করলে 27 হয়, 4 এর পাওয়ার কিউব করলে 64 হয়, 5 এর পাওয়ার কিউব করলে 125 হয়, তাই না? 6 এর পাওয়ার কিউব করলে কত 216 হয়, তাহলে 7 এর পাওয়ার কিউব করলে 343 হয়, তাহলে 9 এর পাওয়ার কিউব করে দেখি 729, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত 9, দ্যাট মিনস আমাদের এক্স এর মান কত হবে 9, কারণ সূচক সমীকরণে বেজ যদি একই হয় পাওয়ার সমান হয়ে যায়, আর পাওয়ার যদি একই হয় পাওয়ারটা ভ্যানিশে বেজ সমান হয়ে যাবে, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 9। তো খ নম্বরে এক্স এর মানটা কত হবে 9। ক্লিয়ার? এবার দেখো গ নম্বর আসে বলতে বি এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ এ বর্জিত। তাহলে বি এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদটা কি আমরা বের করে ফেলি,
তাই না? অতএব r প্লাস 1তম পদ টি r প্লাস 1 তাহলে কি হবে 8r, প্রথমটা হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার হবে 8 মাইনাস r, আর পরেরটা কি হবে এই। এটা কিন্তু ডিরেক্ট সূত্র তোমাদের বইয়ে আছে, দেখে নেবা। এটা কিন্তু r প্লাস অন্তঃ পদ নির্ণয়ের সূত্র 8r। এই যে এবার প্রথমটা কি হবে এই দুটো পার্থক্য পাওয়ার, আর পরেরটা পার্থক্য হবে নিচেরটা। এই যে ঠিক আছে, পরেরটা পাওয়ার হবে নিচেরটা। দেখো 8r, এখানে a টু দি পাওয়ার 8 মাইনাস r, আর এখানে মাইনাস টু দি পাওয়ার r, আর a টু দি পাওয়ার দেখো সরি 1/a টু দি পাওয়ার r। আমি তোমাদেরকে এটা ভেঙে ভেঙে দেখাই। এটা কিন্তু a ইনভার্স, তার মানে a টু দি পাওয়ার মাইনাস r লেখা যায়। তাহলে গুণ থাকলে পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে 8 মাইনাস r মাইনাস r, তাহলে কি হবে মাইনাস 2r। এবার এখানে বলেছে দেখো a বর্জিত, তাই a বর্জিত কখন হবে? a বর্জিত কখন হবে বলো তো? যেহেতু a বর্জিত বলেছে, সুতরাং কি হবে বলো তো? যদি a বর্জিত বলেছে, সুতরাং এর পাওয়ার যেটা মানে 8 মাইনাস 2r, এটা ইকুয়াল টু কি হবে 0 হবে। 0 এটার পাওয়ার 0 হলে তো কোনো কিছুর পাওয়ার 0 হলে মান 1, তাহলে এ থাকছে না। এখান থেকে আমাদের r এর মান বের করতে হবে। তাহলে কাটাকাটি করলে ভাগ করলে r এর মান কত আসবে 4। তাহলে এখানে গ নম্বরে r এর মান কত আসছে 4। সিম্পল একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক। আশা করি তোমরা বুঝেছো। আর আমি কিন্তু বেশ কিছুদিন ক্লাস নিতে পারিনি ব্যস্ততার কারণে। এবার কিন্তু আমি বিশেষ করে বোর্ড কোশ্চেন এবং সালের প্রশ্ন এবং বিভিন্ন টপিকস নিয়ে প্রতিনিয়ত আমি তোমাদের সামনে ক্লাস দিব। তাছাড়াও যে সাজেশন ভিত্তিক মানে অধ্যায় ভিত্তিক যে তোমাদের এমসিকিউ আমি দেব, সেই এমসিকিউগুলো সলভ করবা। আশা করি আল্লাহর রহমতে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর গণিতের এমসিকিউ কিন্তু আমি সলভ করে দিব, ওটা দেখা যাচ্ছে সাল ভিত্তিক, ওকে, বোর্ড ভিত্তিক। দেখা যাচ্ছে আমি একবার 24 জহর বোর্ড 24 সালে সলভ করে দিলাম, সমস্ত বোর্ডে 24 সাল সলভ করে দিলাম, সমস্ত বোর্ডে 23 সাল সলভ করে দিলাম। মানে অধ্যায় ভিত্তিক দেবো এটা আমি। কিন্তু তোমরা নজর রাখো, আমার ইউটিউবের তোমার সাবস্ক্রাইব করে রাখো, ফলো দিয়ে রাখো, দেখবা অবশ্যই তোমরা ক্লাসগুলো পেয়ে গেছো। মানে বেল বাটন অন করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।